এ বিষয়ে সবশেষ খবর জানাতে বাফেলোতে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। যেটি আমার রিপোর্টে দেখছিলেন যে 650 কিলোমিটার দূরে নিউ ইয়র্ক শহর থেকে এই বাফেলো শহর। এই শহর কিন্তু নিউ ইয়র্কের বাইরে সবচেয়ে বড় শহর, যেখানে বাংলাদেশিরা ও অধিক সংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন। বলা হয়ে থাকে এখানে 60 থেকে 70 হাজার বাংলাদেশি বসবাস করেন এবং গত ৩ বছরে এখানে 25 থেকে 30 হাজার বাঙালি এখানে এই শহরে এসে তারা বসতি স্থাপন করেছেন। এবং এই শহরে যখন প্রথমবারের মতো দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়, তখন স্বভাবতই এই শহরের যারা বাসিন্দা বাংলাদেশিরা তারা কিন্তু তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিজেদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। সেই জায়গা থেকে আজকে আসলে বাফেলো শহরের শত শত বলবো হাজারো বাংলাদেশি তারা কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা সোচ্চার ছিলেন তাদের অধিকার আদায়ের জন্য। এবং তাদের উপরে যেসব হামলা নির্যাতনগুলো হয়েছে সেই সবের ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য কমিউনিটির ব্যাপারে যেমন সজাগ থাকেন, তেমনি যেন বাংলাদেশিদের প্রতিও সজাগ থাকেন। এবং এই যে একটি ঘটনা ঘটে গেল, দুজন বাংলাদেশিকে নিরীহ এবং নিরপরাধ বাংলাদেশিকে হত্যার শিকার হতে হলো, তাদের বিচারটা যেন সুষ্ঠুভাবে হয় এবং অপরাধী যেন শাস্তি পায় এবং অপরাধী যেন গ্রেফতার হয়। এই জন্যই কিন্তু আজকে হাজারো বাংলাদেশি তারা কিন্তু সড়কে উপস্থিত ছিল। শুধু বাফেলো নয়, পুরো যুক্তরাষ্ট্রে এই শান্তিপ্রিয় বাংলাদেশি কমিউনিটিকে কখনো এতটা উত্তাল কখনো দেখতে পাওয়া যায়নি। আজকে বাফেলো শহরটা উত্তাল ছিল, খুবই বিক্ষুব্ধ ছিল বিভিন্ন কমিউনিটির সঙ্গে। বিশেষ করে বাংলাদেশিরা তারা সড়ক অবরোধ করেছে। তারা যে প্রতিবাদ সমাবেশ ছিল সেই প্রতিবাদ সমাবেশে এই শহরের যে মেয়র বাইরন ব্রাউন এবং পুলিশ কমিশনার জোসেফ তারা এসেছিলেন এবং তারা বক্তব্য রাখার চেষ্টা করেছিলেন। তাদের যে আশ্বাস তারা দিচ্ছিলেন বাংলাদেশি কমিউনিটিকে, সেই আশ্বাসেও যেন তারা বিশ্বাস রাখতে পারছিলেন না। এক পর্যায়ে তোপের মুখে বাফেলো মুসলিম সেন্টারে যে প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশ থেকে কিন্তু সেই বাফেলো মুসলিম সেন্টার ত্যাগ করতে বাধ্য হন মেয়র এবং পুলিশ কমিশনার। সব কিছু মিলিয়ে এই স্থানীয় প্রশাসনকেও বাংলাদেশিরা একটু চাপের মুখে রেখেছে, কারণ এই শহর এখন অনেকাংশেই বলা যায় যে অনেকটাই নিয়ন্ত্রণ করেন বাংলাদেশিরা। কারণ একটি ছোট শহর, এখানে সেই 20 বর্গ মাইলের মধ্যে প্রায় যদি 70 হাজার বাংলাদেশি বসবাস করেন, সেখানকার রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সামাজিক অবস্থান সব কিছুর মধ্যেই কিন্তু বাংলাদেশিরা একটি প্রভাব বিস্তার করেন। সেই বাংলাদেশি কমিউনিটির মধ্যে যদি দুজন নিরপরাধ ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হন, তাহলে স্বভাবতই বাংলাদেশিদের মধ্যে যে প্রতিক্রিয়াটা তৈরি হয়, সেই প্রতিক্রিয়াটা কিন্তু 16 আনা আজকে সেই বিক্ষুব্ধ অবস্থায় সেই প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশিরা দেখাতে পেরেছেন। এবং তারা বলেছেন যে অবিলম্বে যেন এই যে সন্দেহভাজন যে ব্যক্তি দুর্বৃত্ত তাকে গ্রেফতার করা হয়। এবং তার ফলশ্রুতিতে সন্ধ্যার পরে আমরা একটি খবর পেয়েছি পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন সূত্রে এবং স্থানীয় বিভিন্ন সূত্রে যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে এই ব্যাপারে বাফেলো পুলিশ ডিপার্টমেন্ট কোনো ব্রিফিং করে কিনা, আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয় কিনা, কিন্তু রাত 11টা হয়ে গেছে, এখন পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। তাহলে ধরে নিতে হবে যে কেউ গ্রেফতার হয়েছেন, কিন্তু অধিকতর তদন্তের স্বার্থে তারা পুলিশ ডিপার্টমেন্ট হয়তো কনফার্ম হতে পারছেন না যে ওই ব্যক্তি যে সন্দেহভাজন ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা ধারণা করছি কালকে সকালবেলায় হয়তো পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে এবং তখনই আমরা জানতে পারবো আসলে সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার হয়েছে কিনা। এই ছিল আমার কাছে আজকে সারা দিনে যে দুজন বাংলাদেশি গুলিতে নিহত হয়েছিলেন সেই নিহতের ঘটনার সর্বশেষ এবং পরিস্থিতি আমি জানানোর চেষ্টা করলাম। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বাফেলো, নিউ ইয়র্ক। আমরা সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কের বাফেলো শহরে।